একদিকে নদীর পাড়ে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষায় স্থানীয়রা, অপর পাশে চলছে পরিবার ও আত্মীয় স্বজনদের মাতম। করতোয়া নদী এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। রোববার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ারঘাট এলাকায় করতোয়া নদীতে 4 সহপাঠীর সাথে গোসলে যান মাদ্রাসা ছাত্র সজীব। নদীতে নামার পর 3 সহপাঠী তীরে উঠতে পারলেও তলিয়ে যান সে। দ্রুত স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস প্রায় 4 ঘন্টা উদ্ধার অভিযান চালালেও ব্যর্থ হয়। দেখতেছি ওরা 4 জন আসে নামলো, তো ওরা খুব হাসাহাসি করতেছে এবং একে অপরকে পানি ছিটাছিটি করতেছে। করতে করতে আসে পড়লো গভীরে পড়ে যাওয়া শুরু করলো। এই আমি একটু আগে যাইতে যাইতে দেখতেছি যে একজনকে ধরলো আর কি, ধরে ওকে ওঠাইলো ডাঙ্গায়, আর আরেকজনকে ধরতে গেছে। এমত অবস্থায় ওই যে ডুবলো অত ডুবে গেল। ওই আমার হাত ধরছে, কিন্তু আমার হাত মানে ছেড়ে পড়ে গেছে, আর মানে ওই স্রোতে টাইনা লেগে গেছে ওই যে ভিতরে। কিছুদিন আগে এখানে ডুবে 73 জন মানুষ মারা গেছে, আবার একটি ডুবার ঘটনা ঘটেছে। পরে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের চেষ্টায় 5 ঘন্টা পর নদীর পানির গভীর গর্ত থেকে সজীবের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে স্থানীয় অনেকেই ক্যামেরার সামনে কথা না বললেও অভিযোগ করেছেন, দুর্ঘটনাস্থলে একটি চক্র অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ওই গর্ত সৃষ্টি হয়ে তার মৃত্যু হয়েছে। সে স্রোতের মধ্যে সে নিমজ্জিত হয়। পরবর্তীতে বোদা ফায়ার সার্ভিসের মাধ্যমে রংপুর ডুবুরি দল এসে তাকে সাথে উদ্ধার করে। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই করবে, একমাত্র তাই করতে যাব আমি। ড্রেজার তাড়াতাড়ি বন্ধ করা আমাদের এই নদীর জন্য খুবই প্রয়োজন। তুলতে আছে, বালি তুলতে, গর্ত হইতে আছে, নীতি আছে। এখানে গর্ত এগুলো গর্ত হয়তো ড্রেজার দিয়ে ইয়ে করছিল, এগুলা আগেই ওই বালুর গর্ত হইতে ওই দশা পানি তো হইলে বাস হইলে বাস গোড়ায় যাচ্ছে, বালু উঠেছে, ওইলা বাস কোনো নাগাল পায় না। উদ্ধারকারী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা বলছেন, বালু উত্তোলন করা 40 ফিট গর্তে আটকা পড়েছিল নিখোঁজ যুবকের মরদেহ। এদিকে বালু উত্তোলনের বিষয়ে উপজেলা প্রশাসন বলছে, দুর্ঘটনাস্থলটিতে সরকার অনুমোদিত কোনো বালুমহল নেই। জনগণ নিয়ে আপনার এই নদীতে সার্চ শুরু করে এবং পানি অনেক গভীর হয়। আমরা পরবর্তীতে বুঝতে পারলাম পানি অনেক গভীর, সেজন্য আমরা বিভাগীয় কন্ট্রোলকে ফোন দিই এবং আমরা ডুবুরির সহায়তা চাই। এখানে কয়েকটা গভীর আছে, যেটা 35-40 ফিট গভীর হবে, এটা বালু উত্তোলন করা, এবং কয়েকটা গভীর খুঁজতে পরে একটা গভীরে গিয়ে পাওয়া গেছে। এরকম তথ্য আমার জানা, যেখানে ঘটনা ওখানে তো বালু মহলে নেই। বালু এনে লোড করতে পারে নদীরা থেকে তুলে, ওখানে বালু মহল নেই আমার জানা মতো। এর আগে 2022 সালের 25 সেপ্টেম্বর ঘাটের একই স্থানে নদী পার হতে গিয়ে নৌকা ডুবে শিশুসহ 72 জনের মৃত্যু হয়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।